মিথ্যে কথা, খালি মিথ্যে কথা। এত মিথ্যে কথা না গরুর পেটেও সহ্য হয় না। এক মেয়া, আমার মনে আছে পঞ্চপিতা সপ্তমাতা বলি নাই, ডাল চলতেছে। এক মেয়া কোরবানির সময় 40,000 টাকা যেটা গরু কিনে নিয়ে যাচ্ছে, লালনের গান গাচ্ছে। সত্য বল সুপথে চল ওরে আমার মন, গরু তাড়াচ্ছে আর গান গাচ্ছে। সত্য বল সুপথে চল ওরে আমার মন। আর এক মেয়েটাকে কয়, ও মিয়া গরু কেনছো কত দিয়ে? গরু কত দিয়ে কেনছে জানো? একটু আগে কইছি। ওই গান গাচ্ছে আর কয়, ও মিয়া কোরবানির বাজার, গরুর দাম নেছে 60,000। মানে গরু ভাবতেছে শালা গাই বাকি আর কয় বাকি। গান গাচ্ছে সত্য বল সুপথে চল ওরে আমার মন। আর কয় আমার 40,000 টাকা দিয়ে কিনে কয় 60,000। গরুর রাগ হচ্ছে মনে মনে, আবার খানি কাটি গেছে। আর এক মেয়া অমনি কয় ডাক দিয়া, ও মিয়া গরুর দাম কত? কয় আরে কোরবানির বাজার, গরুর দাম নেছে 80,000। গরু দেয়, এত বড় মিথ্যাবাদীর কাছে থাকা যায় না। এ কোরবানি দিলে আমি আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না। গরু এক টান দিয়ে দড়ি ছিঁড়ে নিয়ে আটা দিয়েছে। মেয়ে কয়, তুই যাস কোন কথায়? কয় এত মিথ্যে কথা গরুর পেটেও সহ্য হয় না। এবার আমি আসি, তুমি কোরবানি দাও গে একটা খাসি। এই বাংলার মুখ্যমন্ত্রী আর তার দল বলছে মিথ্যে কথা কয় না, ও গরুর পেটেও সহ্য হয় না। মায়ের চোখ শুয়ে করছে। কোন বুদ্ধি নিয়ে কইছিল এতদিন? ভোটার কার্ড থাকলে সে নাগরিক, ততদিনই নাগরিক। ওই পার্থ চট্টোপাধ্যায় যতদিন মন্ত্রী ছিল ততদিনই নাগরিক, যতদিন তদন্ত না দেওয়া হবে। ঠিক আছে, বুঝলেন তো? তাহলে আপনারা কিন্তু মূলত নিরাশ্রিত, মানে আশ্রয় আপনাকে নাই, তলা আপনাদের ফাঁকা। এই জন্য আমি 3 বার যন্তর মন্তর করেছি। 2টো সংস্থা সংগঠন এই বিরাট আন্দোলন করেছে। একটা হচ্ছে অল ইন্ডিয়া মতীয় মহাসংঘ, আর একটার নাম কি নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, যার রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাস এবং বিনয় বিশ্বাস, যারা 2 বছর আসামে জেল খেটেছে, তাদের আমি এখান থেকে প্রণাম জানাই। তাদের উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি দেন। আমি 2019 সালে ডিসেম্বর মাসের 2 তারিখ দিল্লি যন্তর মন্তরে 23টা মতুয়ার দল নিয়ে ঢুকছি। ঢুকে ওখানে মঞ্চ করে আমার এই কবি গানের দল দিয়ে তখন বক্তব্য রাখছি, এই আইন যারা পালিয়ে এসেছে এবং পাসপোর্ট করে এসে যায় নাই, তারা যে অবৈধ অনুপ্রবেশকারী, এই আইন বিজেপিকে পরিবর্তন করতে হবে। যদি বিজেপি এবার এটা পরিবর্তন না করে, আমি বলছি, ওখানে বক্তব্য রাখছি যেটা, সেইটা বলছি, সেই 2 তারিখ 2019 সালের, তাহলে বাংলায় কোনো বিজেপি নেতা আমি রাখবো না, যেটারে পাবো সেইটারে খুব করবো। বলতেছি আমি ওই জায়গায় দাঁড়াই না। আমি ভাবতেছি আমার অ্যারেস্ট করে তো করুক, আমার 5 কোটি মানুষ যদি নাগরিকত্বহীন হয়ে যায়, আমার মতো মানুষ গুলি খেয়ে মরে গেলে তাতে আমার কোনো দুঃখ নাই। ওরা জেল দিক, ফাঁসি দিক। আজকে আমি উচিত কথা বলবো দিল্লির দরবারে। তখন লোকসভা চলতেছিল, ওখানে খবর হয়ে গেছে যে এ পশ্চিম बंगाल से एक महाराज जी आया, वो ऐसा ऐसा बात बोलता है। मोदी जी 9 জন এমপি কে পাঠিয়ে দিয়েছিল আমার ওই মঞ্চে। সৌমিত্র খা, খগেন মুর্মু, তারপরে অর্জুন সিং, জগন্নাথ সরকার, মনোজ তেওয়ারি, গাড়ি ঘাট 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 করে দেখি গাড়ি নিয়ে ঢুকছে। সৌমিত্র খা দিয়ে আমার বুক আটকায় ধরে বললো, দাদা এরকম বলবেন না, আমরা বার্তা নিয়ে এসেছি। কি বার্তা? বলে মোদিজি বলে দিয়েছে 7 দিনের মধ্যে সিএবি পাস করে, সিএ তৈরি করে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেওয়া হবে, ইলিগ্যাল মাইগ্রেটর থাকবে না। ওই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মঞ্চে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম, আর যদি ভারতীয় জনতা পার্টি আমার মোদিজি আমার 5 কোটি উদ্বাস্তুদের আজ ইলিগ্যাল মাইগ্রেট অবৈধ অনুপ্রবেশকারী থেকে ভারতের নাগরিকত্ব সুরক্ষা দেয়, অসীম সরকার বলছি আমার শেষ রক্তবিন্দু
কত তারিখে কথা দিলেন মোদিজি? 2019 সালের 2 তারিখ ডিসেম্বরে। ভালো করে শুনো, ভুল ভাল বলবা না। এই হচ্ছে অথেন্টিকতা নিয়ে ঐতিহাসিক ইতিহাস লেখা হবে এগুলো, না ভুল কথা কেন? তাহলে 2019 সালের ডিসেম্বরের 2 তারিখ, এর 7 দিনের মাথার দিন কয় তারিখ পরে কও? গুনে গুনে কও। 3, 4, 5, 6, 7, 8, ঠিক 9 তারিখ লোকসভায় সিএ পাস হয়ে গেল। পাস হলো কয়টার সময় রাত্রি মনে আছে? দেখি কেউ বলতে পারে নাকি? 12:06। আমার ঘরে কান্নাকাটি রোল পড়ে গেল। আমার স্ত্রী চিৎকার দিয়ে বললো, মানুষগুলো মুক্তি পেয়ে গেল, মানুষগুলো মুক্তি পেয়ে। আমার ছেলে মেয়ে সব কাঁদছে আর পড়াচ্ছে। আজকে মানুষগুলো মুক্তি পেল, আমার মনে সিএ পাস করে দিল। এই সিএ করলো বলে এই মুখ্যমন্ত্রী মুসলমানদের লেলিয়ে দিল যে এই সিএ এইটা যদি হয়ে যায় তাহলে তোমাদের দেশ থেকে তাড়াই দেবে। মিথ্যা কথা, গরুর পেটেও সহ্য হয় না। কত গাড়ি পোড়ালো, কত বাস পোড়ালো, পোড়াই নাই? পোড়াই নাই? রেলের পাটি তুলে ফেললো, মিথ্যে কথা বলে ওদের খেপালো। সুপ্রিম কোর্টে কেস করলো, 200-র বেশি কেস করে বন্ধ করে রাখলো। সুপ্রিম কোর্টে যদি কোনো আইনের বিরুদ্ধে কেস হয়, কেস না মিটলে আইন লাগু করা যায়? কিন্তু আমি 1 বছর আগের থেকে বলে আসতেছিলাম এবং অনেকগুলো চিঠি লিখেছি, ঠাকুর মশাইকে অনেকবার বলেছি, প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীজিকে চিঠি লিখেছি আমি এমএলএ হওয়ার পরে, যে যদি ভোটের আগে, লোকসভা ভোটের আগে এটা লাগু না হয়, আমি অসীম সরকার বিজেপির জন্য একটা ভোটও চাইতে যেতে পারবো না। আপনারা জানেন না? টিভিতে শোনেন নাই? শোনেন নাই? আমি অসীম সরকার বলেছিলাম বিজেপির এমএলএ হয়ে। বড় সৌভাগ্য আপনাদের, আজ আপনারা মুক্ত হয়েছে। তাই আমার মোদিজি এই ভোটের আগেই সুপ্রিম কোর্টের কেসকে মিটিয়ে এই সিএ লাগু করে দিয়েছে সারা ভারতবর্ষে। এই উদ্বাস্তু মানুষগুলো এখন আর ইলিগেল মাইগ্রেন্ট নাই। মমতা ব্যানার্জির বাপের ক্ষমতা আছে এটিকে বন্ধ করা। এটা হচ্ছে কেন্দ্রীয় আইন। কে নাগরিক হবে কে হবে না সেটা মমতা ব্যানার্জি বলতে পারে? স্বরাষ্ট্র দপ্তরের হাতে সেটা। আর আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে গেছে, শান্তনু ঠাকুর যারা লিখে দেবে সেই নাগরিক হবে। মমতা ঠাকুরের সইতে হবে না, হবে না, হবে না। আর ওই সুমিতা আমার সইতে হবে না। শান্তনু ঠাকুর সার্টিফিকেট দিয়ে দেবে।